2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস ট্রুথ ফাংশন থেকে লজিক ক্লাস। তো চলো মন দিয়ে এই ক্লাসটা করো। আর যাদের ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে দেবে। লিখিত পরীক্ষা 80 গ্যারেন্টি। ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য। প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার। দেখো, ট্রুথ ফাংশন থেকে তোমরা জানো আমি সমস্ত লজিক শিখিয়েছি, এমসিকিউস লিখে দিয়েছি, এইভাবে প্রত্যেকটা অধ্যায় তো আমি কমপ্লিট করেছি। কিন্তু তোমরা দেখো ট্রুথ ফাংশন থেকে কতভাবে লজিক প্রশ্নগুলো ঘুরিয়ে আসে। দেখো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন দেখো, দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীকটি হলো ড্যাশ। দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীকটি হলো ড্যাশ। অপশন আছে ক, খ, গ, ঘ। কি আছে? ইকুইভ্যালেন্ট আছে, হ্যাঁ, যেটাকে ট্রিপল বার বলা হয়। ভেল আছে, নাল আছে, আর কি আছে? নেগেশন আছে। ঠিক আছে, যে নেগেশন। ঠিক আছে, তো আমি তোমাদের তো সমস্ত লজিকের সূত্র বলেছি। তো প্রত্যেকটা সূত্র তোমরা ভালো করে দেখবে। ট্রুথ ফাংশনের যখন নিয়ম আমি তোমাদের লেখাই, আমি বারবার করে বলছি, লজিক থেকে যে কোনো প্রশ্ন আসবে তোমাদের কিন্তু আমাদের আমার ফুল টিউশনটা করতেই হবে। না যদি করো তাহলে কপালে দুঃখ আছে। তো তোমরা ভালো করে দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে ডটের যে সূত্র সেটার নাম কিন্তু সংযৌগিক বচন। নিয়মটা দেখবে। তারপর কি, যে ডট, ভেলটার নাম বৈকল্পিক বচন। তারপর কি বলেছিলাম, ইমপ্লাইজ যেটাকে নাল বলা হয় সেটা কিন্তু প্রাকল্পিক বচন। তারপর দেখবে সমমান যেটাকে ট্রিপল বার বলা হয় সেটা কিন্তু দ্বিপ্রাকল্পিক বচন। আর যেটা এই নেগেশন যেটাকে বলা হয় সেটা কিন্তু নিষেধক বচন। তার মানে কি, দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীকটি হলো ড্যাশ। তার মানে তোমরা কোনটা দেবে? এই যে ইকুইভ্যালেন্ট যেটা আছে এটার কিন্তু এই যে চিহ্নটা, এই যে সূত্রটা, এটার নাম কিন্তু দ্বিপ্রাকল্পিক। এটা কিন্তু চিহ্ন, কিন্তু এটা প্রতীক। তাহলে বোঝা গেল দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীকটি হলো এটা। তো এবার পরীক্ষায় তুমি কি ভেবেছো? দ্বিপ্রাকল্পিক বচনটাই আসবে? এই বচনটার পরিবর্তে ঘুরিয়ে আসতে পারে। এবার যদি বলে যে প্রাকল্পিক বচনের প্রতীকটি হলো ড্যাশ, তাহলে তুমি কি করবে? তখন তোমাকে কিন্তু প্রাকল্পিক বচন মানে এটা। এবার যদি বলে সংযৌগিক বচনের প্রতীকটি হলো ড্যাশ, তাহলে তুমি কি করবে? তখন তোমাকে দিয়ে ডট দিত। এখানে অপশন দেয়নি, ডটটা দিত, তখন ফুল স্টপ যেটাকে ডট, সংযোগী বচন, যেটা আমি শিখিয়েছি। প্রত্যেকটা ক্লাস করতে হবে। এই একটা দুটা ক্লাস করে ফুল টিউশন যে করবে না, কোনো টিউশন এখানে পাত্তা পাবে না। মিলিয়ে দেখবে, ঠিক আছে? অধ্যায় ধরে ধরে ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি, বারবার করে বলছি। তাহলে এবার যদি বলে যে বৈকল্পিক বচনের প্রতীকটি হলো ড্যাশ, তাহলে তুমি কি করবে? কোনটা দিবে? বৈকল্পিক বচনের ভেল। তাহলে তোমাকে এমনভাবে শিখতে হবে যাতে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। আশা করি বুঝে গেছো। এই দেখাচ্ছি একটা প্রশ্ন, কিন্তু কতগুলো প্রশ্নের উত্তর তুমি করতে পারছো। লজিক ক্লাসটা তোমরা দেখবে, তা আশা করি বুঝে গেছো। দ্বিপ্রাকল্পিক বচন মানেই হচ্ছে কিন্তু যেটাকে সমমানাই। প্রত্যেকটা লজিক ক্লাসে বারবার করে বলি কিন্তু, হ্যাঁ, আশা করি বুঝে গেছো। তাহলে ভেল মানে বৈকল্পিক বচন, আর নাল মানে এটাকে প্রাকল্পিক বচন, আর এটা তো নিষেধক বচন, এটা তো নিষেধক বচন যেটাকে নট বলা হয়, নেগেশন বলা হয়। আর ডটটা হচ্ছে সংযোগিক বচন, যেগুলো আমি প্রত্যেকটা সূত্রের নিয়মও লিখে দিয়েছি। স্টেপ বাই স্টেপ ক্লাস করতে হবে, না হলে কখনোই পারবে না। যতই তুমি বই দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো, কোনোদিনও সম্ভব না। ওইভাবে কোনোদিনও লজিক কমন পাবে না। লজিক এমনভাবে শিখতে হবে যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। আর আমার সেইভাবেই ক্লাসগুলো, বুঝতে পারলাম। এবার চলো নেক্সট প্রশ্ন। দ্বিপ্রাকল্পিক বচনের আকারটি হলো ড্যাশ। এবার দেখো বলছে দ্বিপ্রাকল্পিক বচনের আকারটি হলো ড্যাশ। তো এবার কি করবে? দ্বিপ্রাকল্পিক বচনের আকার মানে কি? দ্বিপ্রাকল্পিক মানে কথা বলছি কোনটা? এই যে এই চিহ্নটার কথা বলছে। আকার মানে সেটা এখানে আমরা দেখবো যে এই চিহ্নটার মাধ্যমে কোনটা আছে। দেখো ভালো করে, যে পি ইকুইভ্যালেন্ট কিউ, এটা তাহলে কোনটা হবে? এটা। আশা করি বুঝে গেছো এটা কেন হলো। কারণ দ্বিপ্রাকল্পিক বচনের চিহ্নই কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে যেটা ট্রিপল বার, তো সেটা যেখানে থাকবে সেটাই আকার। এটা নিশ্চয়ই না। এটা কখন হতো? যদি এখানে বলতো যে প্রাকল্পিক বচনের আকারটি হলো, তখন নাল দিয়ে হবে। এবার যদি বলতো যে বৈকল্পিক বচনের আকারটি হলো, তখন এটা হবে। এবার যদি বলো সংযোগিক বচনের আকারটি হলো এটা, তাহলে দেখাচ্ছে এখানে একটা প্রশ্ন আমি দেখাচ্ছি, কিন্তু একটা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন লুকিয়ে আছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে এইভাবেই কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসবে। একটা কথা বারবার করে বলছি, লজিক কিন্তু কখনো এই একটা প্রশ্ন পড়ে গেলাম ওইটাই আসবে, কোনো দিন ওইভাবে আসে। আগে তোমাকে এর পজিটিভ নেগেটিভ, এর বিপরীত কি হতে পারে, তার পরিবর্তে কি আসতে পারে, সেটাই তোমাকে আগে জানতে হবে। তো আমার এই হচ্ছে এক্সট্রা ক্লাস। আশা করি বুঝতে পারলাম। তো এইভাবেই কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে। তো বাকি ক্লাসগুলো করে নেবে ট্রুথ ফাংশন থেকে, ঠিক আছে? তো আজকের ক্লাস এটাই।
আর এক্সট্রা ক্লাস চলছে এইভাবে, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এক্সট্রা ক্লাস চলছে। আমার পুরো টিউশনটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? অধ্যায় ধরে ধরে ভিজিট করে কিন্তু প্লেলিস্টটিকে ক্লাসগুলো করে নেবে। প্লিজ শেয়ার যাদের যাদের ফুল টিউশন দরকার।